আজ 23শে এপ্রিল বিশ্ব গ্রন্থ দিবস। পৃথিবীর সর্বত্রই আজকের দিনটিতে বইকে ঘিরে, পুস্তক, গ্রন্থ, লেখক, সাহিত্য ইত্যাদিকে ঘিরে নানাবিধ আয়োজন হচ্ছে এবং আমিও তার সঙ্গে একটু সামিল হতে চাইলাম নিজের মতো করে। ছোট্ট একটু উপস্থাপনা গ্রন্থ বিষয়ে, এবং সেজন্য আমি বেছে নিয়েছি একেবারেই ক্ষীণতনু একটি গ্রন্থ, কিন্তু গুরুত্বে, তাৎপর্যে সাংঘাতিক, বেশ আমি বলবো শক্তিমান একটি সাহিত্যকর্ম বাংলা সাহিত্যের। সেটি হচ্ছে ছাড়পত্র। আপনারা নামটি শোনার সঙ্গে সঙ্গেই বুঝতে পেরেছেন আমি কোন ছাড়পত্রের কথা বলছি, এর লেখক কোন লেখকের কথা বলছি। সুকান্ত ভট্টাচার্য, বাংলার অত্যন্ত প্রিয়তম একজন কবি, কিন্তু অল্প বয়সে মারা গেছেন। 20 বছরের সামান্য কটা দিন বেশি বেঁচে ছিলেন মাত্র, কিন্তু এরই মধ্যে বাংলা সাহিত্যে একটা স্থায়ী আসন করে নিয়েছেন। রবীন্দ্রনাথ, নজরুলের পরপরই যার নাম উচ্চারিত হয়ে থাকে তার নাম কিন্তু সুকান্ত ভট্টাচার্য, অথচ তিনি কটা দিনই বা বেঁচেছেন, কটা কবিতাই বা লিখেছেন। তো তারই প্রথম কাব্যগ্রন্থ, দুঃখজনকভাবে যেটি তিনি দেখে যেতে পারেননি, তার মৃত্যুর অল্প কিছুদিন পরেই সেটি প্রকাশিত হয়। তিনি মারা গেছেন 1947-এর 13ই মে, আর বইটি তার পরের বছরের গোড়ার দিকেই প্রকাশিত হয়। খুব চেষ্টা করছিলেন তার বন্ধু মুজাফফর আহমেদ, বাংলার কমিউনিস্ট পার্টি, ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মুজাফফর আহমেদ খুব চেষ্টা করছিলেন বইটি যেন সুকান্ত দেখে যেতে পারেন তার জীবদ্দশাতে প্রকাশ করতে, কিন্তু নানা অনিবার্য কারণে সেটি আর হয়ে ওঠেনি। তো সেই বইটি দিয়ে আমি আজকের দিনটিকে স্মরণ করতে চাই। ছাড়পত্র। সুকান্ত কবিতাগুলো লিখেছিলেন তার বয়স যখন মাত্র 15 থেকে 19-20 এই কটি বছর, কিন্তু তার মধ্যেই তিনি যে শক্তিমত্তা, যে স্বাতন্ত্র্য এবং যে কবিত্বের পরিচয় দিয়েছেন তা সত্যি অভাবনীয়, এবং আমাদের সত্যি মনের ভিতরে একটা গভীর ক্ষোভ এবং বেদনা কাজ করে যে তিনি বেঁচে থাকলে হয়তো বা বাংলা সাহিত্য, বাংলা কাব্য সাহিত্য আরো কত না সমৃদ্ধ হতো। তো যাই হোক, তিনি নেই আমাদের মাঝে, কিন্তু তার স্মৃতি রয়ে গেছে, তার উত্তরাধিকার রয়ে গেছে। তিনি তার পূর্বপুরুষ এই বাংলারই মানুষ, গোপালগঞ্জের মানুষ। সেখানে এখনো তার নামে একটি স্কুল রয়েছে। তো আমি বইটির একটি কবিতা পাঠ করব, তবে তার আগে তার যে ছোট্ট একটি ভূমিকা লিখেছিলেন সুকান্তের বন্ধু, তিনিও সাম্যবাদী বিশ্বাসী, সেই রাজনীতি করতেন তখন তারা একই সঙ্গে, সুভাষ মুখোপাধ্যায়। তার লেখা ছোট্ট ভূমিকাটি আগে পাঠ করে নিই, তারপর গ্রন্থ থেকে একটি কবিতা পাঠের মাধ্যমে সুকান্তের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আজকের এই উপস্থাপনা রীতি টানব। বইটির অসংখ্য সংস্করণ হয়েছে, কিন্তু আমি বেছে নিয়েছি এই প্রথম সংস্করণের প্রথম ভূমিকাটি আর কি। সেটি আগেই বলেছি, লিখেছেন সুভাষ মুখোপাধ্যায়। তিনি লিখছেন, সুকান্ত তার নিজের প্রথম কবিতার বই দেখে যেতে পারল না, চিরদিন আমাদের এই আক্ষেপ থেকে যাবে। সুকান্তের বই প্রকাশের ভার আমরাই গ্রহণ করেছিলাম, তাই আমাদের প্রত্যেকটা ভুল ত্রুটি আজ পর্বত প্রমাণ হয়ে স্মৃতিকে ভারাক্রান্ত করে তুলছে। সুকান্ত মৃত্যুর কয়েকটা দিন আগের কথা আজ বড় বেশি মনে পড়ছে। এই বইয়ের সমস্ত কবিতার ছাপানো ফাইল হাসপাতালে নিয়ে গিয়ে যখন সুকান্তের হাতে দিলাম, তখন আনন্দে উঠে বসেছিল সুকান্ত। বই তাহলে সত্যিই বেরোচ্ছে। আসার সময় সুকান্তকে কথা দিয়ে এসেছিলাম বই বেরোতে আর 1 সপ্তাহ। সেই সপ্তাহ না যেতেই সুকান্ত আমাদের ছেড়ে চলে গেল। নামকরণের জন্যই বইটা বেরোতে এত দেরি হচ্ছিল। বই যখন প্রেসে দেওয়া হয়, সুকান্ত তখন শয্যাগত। বইয়ের নাম তখন সে ঠিক করে উঠতে পারেনি।
পরে সে এত বেশি অসুস্থ হয়ে পড়ল যে নামকরণের ভার আমাদেরই নিতে হয়। কিন্তু কোনো নামই আমাদের পছন্দ হচ্ছিল না। কোনো রকমের জোড়াতালি দিয়ে যখন নাম ঠিক হলো, প্রচ্ছদ পটও আঁকতে দেওয়া হলো, তখন অকস্মাৎ বজ্রাঘাতের মতো এলো সুকান্তের মৃত্যুর খবর। তারপর বইয়ের নাম বদলে প্রথম কবিতার নামে বইয়ের নাম রাখা হলো ছাড়পত্র। ছাড়পত্র সমস্ত কবিতাই 1943 থেকে 1947 মধ্যে লেখা। এছাড়াও বইতে নেই এমন বহু কবিতা এখানে সেখানে ছড়িয়ে আছে। তাড়াতাড়িতে গোড়ার দিকে সেগুলো সংগ্রহ করা সম্ভব হয়নি। সুকান্তর মৃত্যুর পরে তার লেখার ঝুলিতে আরো বহু অপ্রকাশিত কবিতা পাওয়া যায়। এই সংকলনের সঙ্গে সেই সমস্ত কবিতাও জুড়ে দেওয়ার কথা হয়, কিন্তু তা করতে গেলে আরো বেশি সময় লাগবে এবং বইটাও আকারে বেশি বড় হয়ে যাবে। এই আশঙ্কা করে ছাড়পত্রকে বর্তমান আকারেই বার করা এবং অন্যান্য কবিতা নিয়ে সুকান্তর দ্বিতীয় একটি কবিতা সংগ্রহ করার সিদ্ধান্ত হয়। এই অনিশ্চয়তার জন্য বই প্রকাশে আরো বেশি বিলম্ব হয়ে গেল। ছাড়পত্র প্রকাশে আমি গোড়া থেকে জড়িত ছিলাম বলে এই বিলম্বের জন্য প্রকাশকদের পক্ষ থেকে পাঠক সমাজের কাছে ক্ষমা চাইছি। ছাড়পত্রের কবিতাগুলো রচনার কালানুক্রমে সাজানো হয়নি, পরপর সাজানোর ব্যাপারে মোটামুটি ভারসাম্য ছন্দ বৈচিত্র্যের দিকে লক্ষ্য রাখা হয়েছে। তার ফলে প্রথম দিকে বহু নতুন, শেষের দিকে বহু পুরনো কবিতাকে স্থান দিতে হয়েছে। চারাগাছ, প্রার্থী, একটি মোরগের কাহিনী, সিঁড়ি, সিগারেট প্রতিটি কবিতা সুকান্তর রোগশয্যায় লেখা। ফসলের ডাক, কৃষকের গান, এই নবান্নে, 18 বছর বয়স প্রভৃতি কবিতা 4-5 বছর আগেকার লেখা। সুকান্তের বয়স তখন 15-16 মাত্র। রবীন্দ্রনাথের প্রতি প্রস্তুত, দুরাশার মৃত্যু সম্ভবত তারও আগের লেখা। 1943 থেকে 1947 সাল যুগসন্ধির এই 5টা বছর ধরে ছাড়পত্রের রচনাকাল। একদিকে মৃত্যুকীর্ণ যুদ্ধ আর দুর্ভিক্ষ, বন্যা আর মহামারী, অন্যদিকে জীবন প্রতিষ্ঠার মৃত্যুপণ, সংগ্রাম, জয় পরাজয় আর উত্থান পতনে, সুখ দুঃখ আর আশা নিরাশায় ঘেরা এই 5টা বছর ছাড়পত্রে উৎকীর্ণ হয়ে আছে। কোটি কোটি মানুষের বলিষ্ঠ আশা কবির কণ্ঠে নির্ভীক ঘোষণায় ফুটে উঠেছে। সুকান্ত নতুন যুগের সার্থক কবি। সাধারণ মানুষের সঙ্গে এমন একাত্মতা, সহজ কথা সোজাসুজি বলতে পারার এমন দুঃসাহসী ক্ষমতা সুকান্তর সমসাময়িক আর কোনো কবি দেখাতে পেরেছেন কিনা সন্দেহ। বয়সের সর্বকনিষ্ঠ হয়েও কবিত্ব শক্তিতে সুকান্ত ছিল অগ্রগণ্যদের একজন। স্কুলের ছাত্র অবস্থায় দেশ জোড়া এত বিরাট খ্যাতি বাংলার আর কোনো কবির ভাগ্যেই বোধহয় জোটেনি। এই বয়সেই বিদেশে সুকান্তর একাধিক কবিতার অনুবাদ হয়েছে, তার কবিতা নিয়ে আলোচনা হয়েছে। সুকান্তর কবিতা যারা পড়বেন তারা এই কথা স্বীকার করবেন যে সুকান্তর কবিতা শুধুই বিরাট সম্ভাবনার ইঙ্গিত নয়, তাতে আছে মহৎ পরিণতির সুস্পষ্ট পদধ্বনি। ছাড়পত্র তাই বাংলা সাহিত্যে স্থায়ী আসন পাবে। কবিতার বিচিত্র কলাকৌশলে, ছন্দের আশ্চর্য দক্ষতায়, শব্দ নির্বাচনের অশেষ নৈপুণ্যে এই কবি কিশোর রাজনৈতিক বিরুদ্ধবাদীদের অভিভূত করেছে, কিন্তু আঙ্গিকের মায়ায় সুকান্ত কখনো বাঁধা পড়েনি। ছাড়পত্রের প্রথম যুগের কবিতার সঙ্গে পরের যুগের কবিতা মিলিয়ে দেখলে তা স্পষ্ট বোঝা যায়। ঠিকানা কিংবা বোধনের সঙ্গে প্রার্থীর তফাৎ অনেক। প্রার্থীতে এসে সুকান্ত সম্পূর্ণ একটা নতুন পথের সন্ধান পেয়েছে। পদ্য ছন্দ বর্জন করে সহজ নিরাভরণ গদ্যে সে যে আকুতি প্রকাশ করেছে তো অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্ভব ছিল না। আর উত্তাপ্তীয় রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে করুণা বা অনুকম্পার কথা নয়, জ্বলন্ত বিশ্বাসের অগ্নিগর্ভ বাণী। সুকান্তের প্রথম দিকের কবিতায় তার জীবন দর্শন একটু বেশি রকমের প্রকট মনে হতে পারে, হয়তো অতটা স্পষ্টবাদিতা অনেকের পছন্দ হবে না। যেখানে সমাজে শত্রু দেশের নাম করে করে চিনিয়ে দিয়েছে, যেখানে সে সংগ্রামের অগ্নিবর্ণ পথে পাঠকদের হাত ধরে ডেকেছে, সেখানে কবিতার সীমানা নিয়ে মতান্তর হতে পারে। কিন্তু সুকান্তর শেষের দিকের লেখা খবর, চিল, প্রার্থী প্রভৃতি কাউকেই মুগ্ধ না করে পারে না। শেষোক্ত কবিতাগুলো যে অনেক বেশি গভীর, অনেক বেশি মর্মস্পর্শী, এ বিষয়ে আমার সন্দেহ নেই। ছাড়পত্রের কাব্য বিচার আমার উদ্দেশ্য নয়, সেই ক্ষমতাও আমার নেই। সুকান্তর কবিতার ক্রমবিকাশের সঙ্গে আমার যেটুকু পরিচয় সেইটুকুই শুধু এখানে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সুকান্তের সেই সমস্ত অজ্ঞাতনামা বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা কষ্ট করে কবিতাগুলো বিভিন্ন পত্রিকা থেকে সংগ্রহ করে দিয়েছিলেন। ছাড়পত্রের প্রচ্ছদপত্র এঁকে দিয়েছেন খ্যাতনামা শিল্পী সত্যজিৎ রায়, তাকে অজস্র ধন্যবাদ। এছাড়াও অন্যান্য বহু বন্ধু নানাভাবে সাহায্য করে বাধিত করেছেন।
পরবর্তী সংস্করণ যাতে ত্রুটিহীন হয়ে উঠতে পারে তার জন্য পাঠক পাঠিকাদের সহযোগিতা কামনা করি। সুভাষ মুখোপাধ্যায়। এবারে আমি এই বইয়ের একটি কবিতা পাঠ করতে চাই। কবিতাটি খুবই প্রাসঙ্গিক। আপনারা সবাই জানেন এই মুহূর্তে এই উপমহাদেশে কাশ্মীরকে নিয়ে সাংঘাতিক মর্মস্পর্শী হৃদয় বিদারক সব ঘটনা ঘটছে। সেই সুকান্ত কিন্তু তার জীবদ্দশাতেই, তখনও দেশভাগ হয়নি, কাশ্মীর সমস্যা সেই অর্থে সেইভাবে শুরু হয়নি, তখনও কিন্তু তিনি কাশ্মীর নিয়ে ভেবেছেন এবং কাশ্মীর নিয়ে আস্ত একটি কবিতাই রচনা করেছিলেন। আমি সেই কবিতাটি পাঠ করে সুকান্তের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আজকের উপস্থাপনা শেষ করব। কবিতাটি রচিত হয়েছে 47 সালেই। কাশ্মীর নাম সুকান্ত ভট্টাচার্য। সে বিশ্রী দম আটকানো কুয়াশা আর নেই, নেই সেই একটানা তুষার বৃষ্টি। হঠাৎ জেগে উঠেছে, সূর্যের ছোঁয়ায় চমকে উঠেছে ভূস্বর্গ। দুহাতে তুষারের পর্দা সরিয়ে ফেলে মুঠো মুঠো হলদে পাতাকে দিয়েছে উড়িয়ে, ডেকেছে রৌদ্রকে, ডেকেছে তুষার উড়িয়ে নেওয়া বৈশাখী ঝড়কে। পৃথিবীর নন্দন কানন কাশ্মীর। কাশ্মীরের সুন্দর মুখ কঠোর হলো প্রচণ্ড সূর্যের উত্তাপে। গলে গলে পড়ছে বরফ, ঝরে ঝরে পড়ছে জীবনের স্পন্দন। শ্যামল আর সমতল মাটির স্পর্শ লেগেছে ওর মুখে। দক্ষিণ সমুদ্রে হাওয়ায় উঠছে ওর চুল। আন্দোলিত শাল পাইন আর দেবদারুর বনে ঝড়ের পক্ষে আজ সুস্পষ্ট সম্মতি। কাশ্মীর আজ আর জমাট বাঁধা বরফ নয়, সূর্য করুত্তাপে জাগা কঠোর গ্রীষ্মে হাজার হাজার চঞ্চল স্রোত। তাই আজকাল বৈশাখীর পতাকা উঠছে ক্ষুব্ধ কাশ্মীরের উদ্দাম হাওয়ায় হাওয়ায়। দুলে দুলে উঠছে লক্ষ লক্ষ বছর ধরে ঘুমন্ত নিস্তব্ধ বিরাট ব্যক্ত হিমালয়ের বুক। দম আটকানো কুয়াশা তো আর নেই, নেই আর সে বিশ্রী তুষার বৃষ্টি। সূর্য ছুঁয়েছে ভূস্বর্গ চঞ্চল, সহসা জেগেই চমকে উঠেছে দৃষ্টি। দুহাতে তুষার পর্দা সরিয়ে ফেলে হঠাৎ হলদে পাতাকে দিয়েছে উড়িয়ে। রোদকে ডেকেছে নন্দনবন পৃথিবীর, বৈশাখী ঝড় দিয়েছে বরফ গুঁড়িয়ে। সুন্দর মুখ কঠোর করেছে কাশ্মীর, তীক্ষ্ণ চাহনি সূর্যের উত্তাপে। গলিত বরফে জীবনের স্পন্দন, শ্যামল মাটির স্পর্শেও আজ কাঁপে। সাগর বাতাসে উঠছে আজর চুল, শাল দেবদারু পাইনের বনে ক্ষোভ। ঝড়ের পক্ষে চূড়ান্ত সম্মতি, কাশ্মীর নয় জমাট বাঁধা বরফ। কঠোর গ্রীষ্মে সূর্যোত্তাপে জাগা কাশ্মীর আজ চঞ্চল স্রোত লক্ষ্য। দিক ও দিগন্তে ছুটে ছুটে চলে দুর্বার, দুঃসহ ক্রোধে ফুলে ওঠে বক্ষ। ক্ষুব্ধ হাওয়ায় উদ্দাম মুচু কাশ্মীর, কালবৈশাখীর পতাকা উঠছে নভে। দুলে দুলে ওঠে ঘুমন্ত হিমালয়, বহু যুগ পরে বুঝি জাগ্রত হবে। ছাড়পত্র থেকে উদ্ধৃত এই কবিতা। এর মাধ্যমেই আমি কবি সুকান্ত ভট্টাচার্যের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করে আমার আজকের উপস্থাপনার সমাপ্তি টানছি এখানে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।